দল যেখানে যখন তাকে যোগ্য মনে করবে, তাদের ডেডিকেশন, তাদের কাজের গুণগত ধরন, মান, বা আপনার রাজপথে থাকার যে কৌশল, বা বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে কিন্তু একটু রাজনীতিবিদের যে মূল্যায়নের ক্ষেত্রটা কিন্তু প্রস্তুত হয়, সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। এখানে আমি জানি না কি সিনিয়রিটি লঙ্ঘন হয়েছে। সব সময় কিন্তু সংগঠনের পদ আপনার পাওয়ার ক্ষেত্রে আগের কমিটির সিনিয়র জুনিয়রিটি কিংবা আগে যে সিনিয়র ছিল তার যদি আপনার ট্যাগ একটু কম থাকে, তার থেকে যদি 2 স্টেপ নিচের যদি ট্যাগ বেশি থাকে, সে তো ডেফিনেটলি উপরে যেতে পারে। এই প্রশ্নটার আমি এটাই সহজ উত্তর দিতে পারি। সেটা আমরা চেষ্টা করব, আমরা দলের কাছে আমরা প্রস্তাব দিব তাদেরকে ইনক্লুড করার জন্য আমরা চেষ্টা করব। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে যারা ভাইস প্রেসিডেন্ট রয়েছে, এখানে আপনি বয়সের বিবেচনা যদি সিনিয়র জুনিয়র চিন্তা করেন তাহলে হয়তো এটা মানে একরকমের, কিন্তু এখানে অনেক ভাইস প্রেসিডেন্ট রয়েছে, ওখানে সিনিয়রও আছে, আবার বয়সের জুনিয়রও আছে, আবার সিনিয়রদের কেউ কেউ আবার আরো নিচের দিকে পদে আছে, সদস্য আছে, সম্পাদক, সহ সম্পাদক, এজিএস, সিনিয়ররা। যেমন আমার সমসাময়িক বয়স যারা আছে, আমার বন্ধু আছে 2-1 জন যারা নিচের দিকে, তারা কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতে পারে না। এটা সংগঠনের বিভিন্ন সক্ষমতা, তার দীর্ঘদিনের শ্রম, ডেডিকেশন, এগুলো বিবেচনায় নিয়ে আমরা যাকে যেখানে দেওয়া উচিত মনে করেছি। হতে পারে এই দেওয়ার মধ্যে সবাইকে আমরা সন্তুষ্ট করতে পারি নাই হয়তো, কিন্তু এটা আমরা বয়সের ফ্রেমে চিন্তা করিনি আসলে।